আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ফিতরা নিয়ে, সদকাতুল ফিতরা নিয়ে আমরা আলোচনা নিয়ে এসেছি। আজকে এই সদকাতুল ফিতরা কখন দিতে হবে, কোন সময় দিতে হবে, কি দিতে হবে, কোন সম্পদগুলো দিতে হবে, আজকে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সদকাতুল ফিতর এটা কাকে বলে, এটা যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই যেটা জানা যায় সেটা হচ্ছে কোরআন হাদিস থেকে। ঈদের নামাজের পূর্বে এবং সিয়ামের শেষে, রমাদানের শেষে ঈদের নামাজের পূর্বে যেই সম্পদগুলো গরিব মিসকিনকে দেওয়া হয় সেটাকেই সদকাতুল ফিতরা বলে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সদকাতুল ফিতরা এটা কখন আদায় করতে হবে, কখন দিতে হবে? বিশ্বনবীজি বলেছেন, ঈদের সালাতের পূর্বে যে ব্যক্তি সদকাতুল ফিতরা আদায় করলো সে তার সদকাতুল ফিতরাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেল, অ্যাকসেপ্ট হয়ে গেল। আর যে ব্যক্তি সদকাতুল ফিতরাটা ঈদের সালাতের পরে যে ব্যক্তি প্রদান করলো, দিল, তার এই সদকাতুল ফিতরাটা নরমাল হয়ে গেল, হয়তো আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকে এই সদকাতুল ফিতরা এই জন্য ঈদের সালাতের পূর্বেই দিতে হবে, এই জন্য দিতে হবে যে আমরা ঈদের সালাতের দিন আমরা সিমাই খাবো, ফিরনি খাবো, গোশত খাবো, পোলাও খাবো, ভালো কিছু খাবো। আর গরিব যারা আছে, মিসকিন যারা আছে তারা খেতে পারবে না, সেটা তো নয়। ঈদের আনন্দ অবশ্যই সকলকে ভাগযোগ করে নিতে হবে, সকলেই ভাগাভাগি করতে হবে। এই ভাগাভাগি করার জন্যে অবশ্যই ঈদের সালাতের পূর্বেই এই সদকাতুল ফিতরা, এই ফিতরার টাকাটা অবশ্যই তাদের হাতে পৌঁছে দিতে হবে, প্রদান করতে হবে। এখন এই সদকাতুল ফিতরাটা কি দিয়ে আদায় করতে হবে? বিশ্বনবীজি 4টা জিনিসের কথা বলা হয়েছে, খাবারের কথা। একটা হচ্ছে খেজুর, জব, গম, কিসমিস। এই কয়েকটা খাবারের কথা বিশ্বনবীজি বলেছেন যে তোমরা খাবারই প্রদান করো। কিন্তু স্কলাররা, আমাদের দেশে স্কলার যারা আছে তারা একটা মত পোষণ করেছেন যে খাবার না দিয়ে গরিবদেরকে অর্থটা দিলেই উত্তম হবে। কারণ আমাদের দেশে হলো চালের দেশ, চাল ডাল। এখন যদি এই চাল ডাল যদি 10 জন মানুষ একটা গরিব মানুষকে দেয় তাহলে তার ঘর তো চাল ডালে বোঝাই হয়ে যাবে, অন্য খাবার থাকবে না, হয়তো সেমাই খাওয়ার কেনার টাকা থাকবে না, গোশত পোলাও কেনার টাকা থাকবে না। যার কারণে স্কলাররা মত পোষণ করেছেন যে ফিতরার টাকাটা অর্থ দিয়ে দিলেই ভালো হবে। সম্মানিত উপস্থিতি, তবে কত টাকা পরিমাণ অর্থ দিতে হবে এটাও নিয়ে কিন্তু আমাদের দেশে মতবিরোধ আছে। আজকে আমরা সুযোগ সন্ধানী, আমরা বাংলাদেশের মুসলমান বিশেষ করে সুযোগ সন্ধানী। সেটা হচ্ছে আমরা যত মানে নিম্ন যেটা আছে সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আসলে সর্বনিম্ন বাংলাদেশের যে ফিতরার মূল্যটা আসছে সেটা হলো 70 টাকা। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমরা যারা এই সর্বনিম্ন 70 টাকা আমরা প্রদান করি, 4টা খাবারের কথা বলা হয়েছে এখানে, গম, জব, খেজুর, কিসমিস। খেজুরের দাম কিন্তু অনেক বেশি, কিসমিসের দাম কিন্তু অনেক বেশি। এই আমরা শুধু সর্বনিম্ন দ্রব্য যেটা আছে সেটা আমরা প্রদান করি, কিন্তু কিসমিস দেই না, খেজুরের মূল্য আমরা দেই না। এখান থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা বিত্তশালী আছেন অথবা মধ্যম পন্থা যারা অবলম্বন করতেছেন এদের জন্য কিন্তু শুধু 70 টাকা ফিতরা দিলেই কিন্তু হবে না। এদের জন্য অবশ্যই খেজুরের মূল্য অথবা কিসমিসের মূল্য ধারণ করেই তাদেরকে, গরিব মানুষদেরকে এই সদকাতুল ফিতর এই টাকাটা অবশ্যই প্রদান করতে হবে। আমি সকলকেই এই আহ্বান জানাবো যে আমরা যেন ঈদের আনন্দটা যেন সকলেই ভাগাভাগি করে নিতে পারি। এই ভাগাভাগি করার জন্যে আমরা অবশ্যই যারা গরিব মানুষ আছে তাদেরকে বেছে বেছে, যারা বিত্তশালী আছি, অর্থ সম্পদশালী আছি, তারা যেন আমরা সঠিকভাবে সদকাতুল ফিতরটা আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।